নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তার সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সান্ধ্যকালীন খবরে কলকাতা থেকে রীনা পত্রনবিশ বলছি। আজ শনিবার 4 জুলাই 19শে আষাঢ়। হসলা নাইট সেলফ কেয়ার আজ 200তম দিনে পদার্পণ করছে। নিজের শরীর, মন আর আত্মার যত্ন নিজে নেওয়া, রোজ নিজেকে সময় দেওয়াটাই সেলফ কেয়ার। এই আনন্দ উদযাপন করা হবে আজ, আগামীকাল এবং পরশু, শনিবার, রবিবার ও সোমবার রাত 9টা থেকে। সবাই গুগল মিটে অনলাইনে অংশগ্রহণ করতে পারেন। আসছে এবার বিশেষ বিশেষ খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউনে বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি তা জানান। তারাতলায় গোডাউনের ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করল যাদবপুরের বিশেষজ্ঞ দল। গত 24শে জুন তারাতলায় বেহেরা ব্রাদার্স এর গোডাউনে বিপর্যয়ে 16 জনের মৃত্যু হয়। গত 27শে জুন যাদবপুরের কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সিভিল ডিপার্টমেন্ট সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছিলেন। শুক্রবার 5 জনের একটি দল ফের ওই ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। মূলত তারা খতিয়ে দেখতে চাইছেন গোডাউনের কোনো অংশ কেন আগে ভেঙে পড়েছিল। অনুমোদিত প্ল্যানের সঙ্গে বাস্তবের নির্মাণের মিল আছে কি না সেটাও দেখবেন তারা। আসছি পরবর্তী খবরে। 2026-এ ব্রিক্স সম্মেলনে সভাপতিত্ব করেছে ভারত। সেখানে মহিলাকেন্দ্রিক কর্মসূচির ক্ষেত্রে দেশের অবদান সুনির্দিষ্ট করা হয়েছিল। গত 1 দশকেরও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা নেতৃত্বাধীন উন্নয়নকে জাতীয় কর্মসূচি হিসাবে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু কাগজ দেখিয়ে নয়, আর ছাড় পাওয়া যাবে না। এবার পেট্রোল, সিএনজিতে চলা গাড়ি, মোটরবাইক, অটোরও অন স্পট পলিউশন টেস্ট শুরু করে দিল কলকাতা পুলিশ। একই সঙ্গে এবং একই সময় 3 ধরনের জ্বালানি চালিত গাড়িরই পলিউশন টেস্ট করা যাবে। এমনই অত্যাধুনিক প্রযুক্তির 32টি দূষণ মাপার যন্ত্র কলকাতা ট্রাফিক পুলিশের হাতে এসেছে। আসছি পরবর্তী খবরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ডিগ্রি পাওয়া মেয়েদের সংখ্যা 12% বেশি। আবার আসছি পরবর্তী খবরে। মৃত্যুর পরে অতিক্রান্ত হয়েছে 4 মাসেরও বেশি সময়। অবশেষে পূর্ব পরিকল্পনা মতো আগামীকাল থেকে শুরু হতে চলেছে ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শেষকৃত্যের প্রক্রিয়া। টানা 6 দিন চলবে সেই পর্ব। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তার পরিবর্তে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। ভেনেজুয়েলায় গত 24শে জুন হওয়া প্রবল ভূমিকম্পের পরে অন্তত 140 টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিলেন 43 বছরের হার্নান গিল। প্রায় 100 ঘন্টার চেষ্টায় উদ্ধারকারী দল উদ্ধার করেন 8 দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হার্নানকে। প্রায় অক্ষতই আছেন তিনি। এবার আসছি পরবর্তী খবরে।
বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ জিআই স্বীকৃতি পেল। এতে খুশি বেলিয়াতোড়ের মিষ্টি প্রস্তুতকারক ও ক্রেতারা। এছাড়াও জিআই স্বীকৃতি পেল পুরুলিয়ার লাক্ষা শিল্প। লাক্ষা পুরুলিয়ার একটি ঐতিহ্যপূর্ণ শিল্প। এতে দারুণ খুশি ব্যবসায়ীরা। এই জেলা থেকে বিভিন্ন গয়না ও হাতের কাজ করা হয়। জিআই ট্যাগ মেলায় এবার আশার আলো দেখছে সংশ্লিষ্ট মহল। আজ বিশিষ্ট অধ্যাপক, বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিনটি উদযাপিত হয়। দেশ জুড়ে জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে উদযাপিত হয়। এই বছরের থিম হল ডিজিটাল ভারতের পরিসংখ্যান প্রণালীর দ্রুত অগ্রসর। তিনি 1931 সালে বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করেন। আজ 4 জুলাই মানব ধর্মের উপাদক স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে জানায় তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আগামী সোমবার 5 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার স্কুল ও সব সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করেছেন। আসছি আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ শনিবার থেকে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় জোরালো বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আসছি খেলার খবরে। আজ ক্রিকেট ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টি20 সন্ধ্যে 7টা থেকে। আর আছে ফিফা ফুটবল বিশ্বকাপে খেলবে কানাডা বনাম মরক্কো রাত 10:30টায় এবং প্যারাগুয়ে বনাম ফ্রান্স রাত 2:30টায়। গতকাল স্পেন অস্ট্রিয়াকে হারিয়ে 3 গোলে, পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়ে 2 গোলে এবং সুইজারল্যান্ড আলজেরিয়াকে হারিয়ে 2 গোলে জিতেছে। সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।